সবাইকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা জ্ঞানী গুণী মানিজন, এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যদি আপনাদের সম্মুখে আমরা আসছি, কিন্তু আমাদের লাভ ওইটাই যে আমরা বিনিময় হইলেও তো আপনাদের মতো অসংখ্য সাধকের সঙ্গ পেলাম। আমরা গান তো শুরু করার জন্য আসছি, গান গাওয়ার জন্য আসছি। একজনে কইতাছে স্যার মিনিট টাইম আছে, আর একজনে কইতাছে এখন দাঁড়ান যাবো না, আজান পড়ে গেল। আর একজনে কইলে না দাঁড়ান, এখনই না, আজান অনেক দূর আছে। আমরা বাজান কারটা শুনুন। এই জন্য আমরা পড়ছি হইলো একটা ঘূর্ণির পাখি। তারপরেও কায়দা কৌশল করে দাঁড়াইবার চেষ্টা করছি। মাইকালে আড্ডা ইশারা করলো যেরকম, মানে 4 মিনিট আছে। তো বাবা 4 মিনিটে তো একটা গান, একটা আসর হয় না। তো তারপরেও যারা এটা নিয়ে কারো মনে যেন দুঃখ নিবেন না, কারণ সময় একটু বেশি হয়ে গেছে। আমরা সামনের দিকে একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যতক্ষণ আছেন, কমিটি দয় আমাদের কানছে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ দিতে পারবো কিনা জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে যেন, বিশেষ করে আমি যেন আনন্দ নিতে পারি। দেওয়ার আপনারা বিচারক মন্ডলী, বিচার গান বিচার করে শুনতে হয়। মানিকগঞ্জের মানুষ, আর এই যেখানে দাঁড়াইছি, এই চতুর্দিকে আল্লাহর ওলিদের দরবার, পাশে আমাদের গড়পাড়া ইমাম বাড়ি খলিল চাঁদের দরবার, আমাদের ফকুরহাটি জালাল শাহ বাবার দরবার, আমাদের বাহির পাগলার দরবার, সদর পাগলার দরবার, হ্যাঁ, সিদ্দিকিয়া দরবার, বড় বড় দরবার, সমীর মুন্সির দরবার। সকলের কাছে ভক্তি জানাই। আমার বাবাজি মোশাররফ হোসেন লেখক, তার প্রতি শ্রদ্ধা জানাই। সাসাববাড়ির একজন খলিফা, আমার অত্যন্ত প্রিয়জন, পীরে কেবলা রফিক সানাল চিশতি নিজামী, আমি তার প্রতি সকলের প্রতি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের আজকের বিষয় হলো গুরু এবং শিষ্যের পালা। আরো যত বীর মাশায়েখ আছেন, নাম জানা অজানা, আমি সবার প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে পালা গানে প্রবেশ করব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা নিজ গুণ আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। শিষ্যের পালা দিয়েছে আমাকে, গুরুর পালা দিয়েছে আবুল সরকারকে। উনি হলো আমার গুরু। ওনার কাছে আমি কি প্রশ্ন করব? আমার জানা অজানা সবই উনি জানে। কারণ যিনি গুরু হয়, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি আল্লাহর ওলি হয়, যিনি পীর হয়, তার অজানা বলতে আর কোনো কিছুই না। কারণ শিষ্যের মনে যেটা অজানা সেটাও জানে, যেটা জানা সেটাও সে জানে। গুরু হলো অন্তর্যামী, গুরু হলো অন্তরের দেবতা, গুরু হলো হৃদয়ের ধন, গুরু হলো জাতে খুদা, জাতে খুদারা, মুর্শিদ হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না। তিনি তার একটা কিতাবের মধ্যে এই কথাটা বলছে যে যিনি মুর্শিদ হয়, মুর্শিদ যিনি হয়, তিনি জাতে খোদা হয়। তিনি হলো ক্ষুদ্র নয়, বৃহত্ত। কেউ যেন গুরুকে ক্ষুদ্র না ভাবে। গুরু ছোট না, বিশাল বড়, এমন বড়। আমার কাছে আমার গুরু যে কত বড়, এইটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর,
হলো সেই মালিকের সাথে জাত সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বোঝার কিছু জিজ্ঞাসা করতে হবে, পালাগানে যেহেতু দাঁড়ালাম, কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন, পবিত্র কুরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুইনাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ যন্ত্রর চাইতেও নিকৃষ্ট। তাইলে আমার আল্লাহর বাণী কুরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে করছি, যদিও আমার মাওলা আলী থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কুরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ্ ভাগবত, সমস্ত গ্রন্থ, আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন, এই কুরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রাসূল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনা রে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো, নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার জারে তা পুত্রই ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে তুমি তোমাকে চিনো, এই একটা কথাই। আচ্ছা আচ্ছা, যে আমি আমাকে চিনবো। আচ্ছা, আমি কি চিনবো? কি চিনার কথা বলছ? এই আমিটা কি কি কোন আপনারা? এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? এই আমি কত প্রকার ও কি কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চন্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রাসূল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চেনো। এই আমি কি? আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিন। আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত মাওলা আলী, দয়াল নবী মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। আচ্ছা, যারা কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি, এখানে তালিমের ভাষায় পাওয়া গেছে তিনটা হু, হা, হে, কি হু। গুনে রাখেন।
হে হু, এখানে একটা হু পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, আমার এই হু নিয়ে বাচ্চা হইল বেজা। বাহ, বলেন বলেন কি বাজা? এই যে মাওলা আলী, মাওলা আলীর এক নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, ওয়াজহু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এনে এক হু, মাওলা আলীর নামে এক হু, কয় হইল? দুই হু। তালিমের ভাষায় হা হে হু, এ হলো তিন হু। তাহলে আমি জানতে চাবো এখানে তিনটে হু পাওয়া গেছে, কালেমায় এক হু, মাওলা আলীর এক হু, তালিমের এক হু। হ্যাঁ, তারপরে হলো কালেমা শাহাদাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো পাঁচ হু। আচ্ছা আচ্ছা, আবার আল্লাহু, ওইনে চারটা পাইলাম, এনে আল্লাহু কয়টা? পাঁচটা। পাঁচটা। এই দ্বিতীয় কালেমা শাহাদাতে পাইছি পাঁচ হু। তাহলে কয়টা হলো? পাঁচ। আচ্ছা, এত হু হু দিয়ে আল্লাহ কি বলে? খালি হু, এটা কোন হু? এই হু এর অর্থ কি? আল্লাহু আকবার এর অর্থ কি? বাহ, খালি সব জায়গায় হু হু। মাওলা আলীর নামের পরে হু, মাওলা কায়নাত আসসারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই ওয়াজহু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কালেমা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? পাঁচটা হু আছে তৃতীয় কালেমার মধ্যে, এই পাঁচটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কঠিন প্রশ্ন। এই প্রশ্ন তো করছি, এখন আবার একটা গান আরম্ভ করব। বাহ বাহ, এর মধ্যেও তো প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমার পালাই হলো প্রশ্ন, খালি যা কমু সব প্রশ্ন, সব প্রশ্ন। কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো, আচ্ছা আচ্ছা, এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি। অনেকে কয় পীর সামনে প্রশ্ন করা যাবে না, আমি আবার কই পীর সামনে প্রশ্ন করুম না, তাতে কি দুলাভাইরে প্রশ্ন? প্রশ্ন তো পীর সামনেই করুন। আমার জানাও জানা, বুঝাও বুঝা, শোনাও শোনা। আমি যা জানি তাও জানে, আমি যা না জানি তাও জানে। হ্যাঁ, যিনি অন্তর্যামী অন্তরের খবর জানে, যিনি অবিনশ্বর, যিনি অখণ্ড অভয়, তার কোনো খণ্ড নাই, ক্ষুদ্র নাই, ছোট নাই, সে হলো অনেক বড়। এই জন্য আমি জানি কোনো বেদবি না করি, আমার দয়া জানি বেজার না হয়। কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না। আমার এত দরকার না, আপনাদের জন্য আমার দরকার। কি করেন আপনারা? আপনারা কি আমার পক্ষে আছে? এর পক্ষেও থাকবে, খালি যে আমার পক্ষে থাকবেন তা না। আপনারই দয়া, আমার দয়ালের পক্ষে, আমার পক্ষে থাকেন আর না থাকেন, দয়ালের পক্ষে থাকলেই আমার পক্ষে থাকে। গান একটা গাবো, এই গানের মধ্যেও প্রশ্ন আছে, এই গানটা আমি করার জন্য চেষ্টা করব।